Hello everyone, it's been Mohammad Nuruddin with you. Welcome to my channel, The Lighthouse. Today I'm here with a new lesson and that is simple complex compound. So viewers, please stay with me, keep watching until I let you go. তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জানার আগে আমাদের অবশ্যই ক্লজ সম্পর্কে জানতে হবে। যদিও আমরা ক্লজ সম্পর্কে আগের ক্লাসে আলোচনা করেছিলাম। তো ক্লজ কি? ক্লজ হচ্ছে মূলত খণ্ডবাক্য, অর্থাৎ কয়েকটি ফ্রেজের সাথে যখন কোনো ওয়ার্ড বসে, কোনো ভার্ব বসে, তো সেই ক্ষেত্রে সেটা হয় একটি ক্লজ। একটি পূর্ণাঙ্গ বাক্যে এক বা একাধিক ক্লজ থাকতে পারে। ওকে, তাহলে ক্লজের সাথে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের রিলেশনটা কী সেটা আমি এখন দেখাবো। অর্থাৎ ক্লজ হচ্ছে মূলত তিন প্রকার: সাবঅর্ডিনেট, অর্ডিনেট অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ। তো একটা সিম্পল সেন্টেন্সে একটা অর্ডিনেট ক্লজ থাকবে, একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা অর্ডিনেট ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, এবং একটি কম্পাউন্ড সেন্টেন্সে আমরা জানি যে দুটি বা দুইয়ের অধিক অর্ডিনেট ক্লজ থাকবে। এবং এজন্যই মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সাথে অর্ডিনেট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ বা ক্লজের সম্পর্ক। ওকে, আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে অর্থের পরিবর্তনটা কেন হয় না? সেন্টেন্স পরিবর্তিত হয় কিন্তু অর্থে কেন পরিবর্তন হয় না, সেটা কারণ হচ্ছে মূলত এখানে ফ্রেজগুলোকে একটু এক্সটেন্ডেড করে, একটু এক্সপ্যান্ড করে কী করা হয়, ক্লজে রূপান্তর করা হয়। আবার ক্লজকে কী করা হয়, একটু কন্ট্রাডিক্ট করে, অর্থাৎ কন্ট্রাক্টেড করে এটাকে আবার ফ্রেজে রূপান্তর করা হয়। অর্থাৎ ফ্রেজকে বর্ধিত করে করা হয় হচ্ছে ক্লজ এবং ক্লজকে সংকুচিত করে করা হয় হচ্ছে ফ্রেজ, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই সেন্টেন্স চেঞ্জ হয় কিন্তু অর্থে কোনো পরিবর্তন ঘটে না। ওকে, তাহলে আজকে আমরা উদাহরণের মাধ্যমে মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ইন্টারচেঞ্জ অফ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে জানবো। ওকে, সো হিয়ার উই গো। কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ম্যান হু সোল্ড দ্য রেড হাউস ইজ আ ফ্রেন্ড অফ মাইন্ড। এখানে হু সোল্ড দ্য রেড হাউস এটা হচ্ছে একটি সাবঅর্ডিনেট ক্লজ। এখানে আমরা যেখানটার নিচে মূলত নীলকালিতে আন্ডারলাইন করা সেগুলো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো যখন আমরা কম্পাউন্ড করব এবং সিম্পল করব, আমাদের মনে রাখতে হবে এই যে সাবঅর্ডিনেট ক্লজটাকে মূলত পরিবর্তন করতে হবে, আর যে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা অর্ডিনেট ক্লজ যেটা, সেটাকে অবশ্যই আনচেঞ্জ রাখবো। তাহলে এখানে দ্য ম্যান সোল্ড দ্য রেড হাউস অ্যান্ড হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন্ড। সো এই যে হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন্ড এটা হচ্ছে মূলত অর্ডিনেট ক্লজ, সো এটার কোনো পরিবর্তন হয় না। হু সোল্ড দ্য রেড হাউস এটা সাবঅর্ডিনেট, এটাকে পরিবর্তন করে আমরা লিখেছি দ্য ম্যান সোল্ড দ্য রেড হাউস অ্যান্ড হি ইজ আ ফ্রেন্ড অফ মাইন্ড। ওকে, তাহলে এখানে এটাও দুইটা ক্লজ এবং দুইটা হচ্ছে মূলত অর্ডিনেট ক্লজ, এবং সেটা কি হয়েছে যে আমাদের ওই অর্ডিনেটিং কনজাংশন, এই অর্ডিনেটিং কনজাংশন দ্বারা এটা দুইটা ক্লজ যুক্ত হয়েছে। ওকে, তাহলে এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, কারণ কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা থাকবে হচ্ছে অর্ডিনেট ক্লজ। ওকে, দেন সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে আমরা জানি কি যে একটাই ক্লজ থাকবে এবং সেটা হচ্ছে অর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে মাই ফ্রেন্ড, দিস ইজ দ্য সাবজেক্ট, সোল্ড, দিস ইজ দ্য ভার্ব, দ্য রেড হাউস এটা হচ্ছে এক্সটেনশন। দ্যাট মিনস এটা এখানটায় একটি ক্লজ এবং একটি ক্লজ, একটি ভার্ব সাবজেক্ট আছে, একটি ভার্ব আছে। ওকে, এবং অর্থ সম্পূর্ণ প্রকাশ পেয়েছে। আমরা একটু খেয়াল করে দেখব যে এখানে তিনটা সেন্টেন্সই কিন্তু একই অর্থ, কিন্তু তিনটা সেন্টেন্সে কিন্তু একই ধরনের ক্লজ কিন্তু নেই। এটাই হচ্ছে মূলত সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভেরিয়েশনটা। ওকে, দেন দ্য নেক্সট ওয়ান আমরা এখানটা দেখতে পাচ্ছি সিম্পল কমপ্লেক্স এবং কম্পাউন্ড। সিম্পলে নট উইথস্ট্যান্ডিং হিজ হার্ড ওয়ার্ক হি ডিডন্ট সাকসিড। হি ডিডন্ট সাকসিড এটা হচ্ছে একটি অর্ডিনেট ক্লজ। এই অর্ডিনেট ক্লজটা কিন্তু প্রত্যেকটা বারই আনচেঞ্জ হিসেবে বসেছে, কোনো পরিবর্তন ঘটে নাই। ওকে, এখানটায় নট উইথস্ট্যান্ডিং হিজ হার্ড ওয়ার্ক, এখানটা এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। দেয়ার ইজ নো ক্লজ হেয়ার, দেয়ার ইজ নো ভার্ব, দেয়ার ইজ নো সাবজেক্ট। ওকে, দেন কমপ্লেক্স সেন্টেন্স দো হি ওয়ার্কড হার্ড। এই যে দো হি ওয়ার্কড হার্ড এটা হচ্ছে মূলত সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আর এটা হচ্ছে অর্ডিনেট ক্লজ। সো সাবঅর্ডিনেট অ্যান্ড অর্ডিনেট মিলে হয়েছে কি কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, দেন হি ওয়ার্কড হার্ড ইয়েট হি ডিডন্ট সাকসিড, অর্থাৎ এইখানটায় দুইটা ক্লজ আমরা দেখতে পাচ্ছি, এই যে একটা ক্লজ এবং এই একটা ক্লজ, এই দুইটা ক্লজই হচ্ছে অর্ডিনেট ক্লজ। ওকে, তো এই দুইটা ক্লজ অর্ডিনেট ক্লজ। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে কম্পাউন্ড সেন্টেন্সে অর্ডিনেটিং
কনজাংশন অ্যান্ড অর বাট ইয়েট, তারপর নট অনলি বাট অলসো, নর এক্সেট্রা দিয়ে যদিও যুক্ত হয়, কখনো কখনো আবার কমা বসে, অর্থাৎ অ্যান্ড বসালে অ্যান্ডের আগে কখনো কখনো কমা বসতে পারে, বাট বসালে বাটের আগে কখনো কখনো কমা বসতে পারে। ওকে, তাহলে এখানটা হচ্ছে আমাদের দুইটা অর্ডিনেট ক্লজ। সো দুইটা অর্ডিনেট ক্লজ মিলে হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স, একটা সাবঅর্ডিনেট একটা অর্ডিনেট মিলে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড একটা অর্ডিনেট ক্লজ। ওকে, আর ফ্রেজাল ভার্ব মিলে হচ্ছে সিম্পল সেন্টেন্স। তিনটার অর্থই কিন্তু একই রকম। ওকে, তাহলে এটা হচ্ছে মূলত এক্সাম্পল অ্যান্ড ফাইনেস্ট এক্সাম্পল আমি মনে করি। তো আমরা আরও উদাহরণ দেখবো এবং উদাহরণ দেখে আমরা শেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা পরবর্তী এক্সাম্পলে যাই, কমপ্লেক্স কম্পাউন্ড সিম্পল। ওকে, আমরা দেখতে পাচ্ছি ইফ ইউ আর হিন্দুস ইউ ক্যান বি অ্যাডমিটেড। ওকে, ইফ ইউ আর হিন্দুস এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইউ ক্যান বি অ্যাডমিটেড এটা হচ্ছে অর্ডিনেট ক্লজ। ওকে, বি হিন্দুস অ্যান্ড ইউ ক্যান বি শিওরলি অ্যাডমিটেড, অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি অনলি হিন্দুস আর অ্যাডমিটেড। ওকে, তাহলে যখন কমপ্লেক্স থেকে আমরা কম্পাউন্ডে করব তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এই যে সাবঅর্ডিনেট ক্লজটা এটাকে আমাদের পরিবর্তন করতে হবে, আর এখানটা যে ক্লজটা আছে সেটা কিন্তু আলটিমেটলি আনচেঞ্জড। ওকে, আর তাহলে এটা চেঞ্জ হলে কী হবে, ইফ ইউ আর হিন্দুস এটা হলো তাহলে হবে বি হিন্দুস অ্যান্ড ইউ ক্যান বি শিওরলি অ্যাডমিটেড। ওকে, তাহলে এই ক্লজটাকে আমরা পরিবর্তন করলাম এইখানটায়, এখানে এই বিটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে এক্সটেনশন। ওকে, তাহলে এটা হচ্ছে একটা অর্ডিনেট ক্লজ অ্যান্ড ইউ ক্যান বি শিওরলি অ্যাডমিটেড এটা হচ্ছে একটা অর্ডিনেট ক্লজ, এবং দুইটা অর্ডিনেট ক্লজ কিন্তু এই অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা রিলেটেড হয়েছে। ওকে, দেন সিম্পল সেন্টেন্স অনলি হিন্দুস আর অ্যাডমিটেড। ওকে, এখানটায় কী হচ্ছে যে অনলি হিন্দুস আর অ্যাডমিটেড, এখানটায় অনলি হিন্দুস এটা হচ্ছে মূলত সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিম্পল সেন্টেন্সে একটি ক্লজ এবং দ্যাট ইজ অর্ডিনেট ক্লজ। ওকে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। ওকে, তাহলে সিম্পল থেকে যদি আমরা কম্পাউন্ড করি বা কমপ্লেক্স করি, বা কম্পাউন্ড থেকে সিম্পল করি অথবা কমপ্লেক্স করি, আমরা যতই ইন্টারচেঞ্জ করি না কেন সেই ক্ষেত্রে আমাদের অর্থ কিন্তু আলটিমেটলি একই রকম, অনলি হিন্দুস আর অ্যাডমিটেড। ওকে, যদি তুমি হিন্দু হও তাহলে তুমি অ্যাডমিটেড হতে পারবে, আগে হিন্দু হও দেন ইউ ক্যান বি শিওরলি অ্যাডমিটেড। ঠিক আছে, তুমি নিশ্চিতভাবে তখন অ্যাডমিটেড হতে পারবা। তার মানে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু কন্ডিশন হচ্ছে মূলত কি, হিন্দু হওয়া, অর্থাৎ তাকে হিন্দু হতে হবে, এটা হচ্ছে মূলত কন্ডিশন। তো আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করলাম। আমি জানি যে এটা অনেক ডিফিকাল্ট একটা টপিক, দুইটা ক্লাসে এটা হয়তো বা সম্পূর্ণ না, দিস ইজ নট গুড এনাফ ফর অনলি 2 classes, বাট আই উইল ট্রাই লেটার টু হ্যাভ মোর ক্লাসেস ফর ইউ। বাট আমি আমার সর্বাত্মক চেষ্টা করেছি। তো আপনারা যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে জানতে ইচ্ছুক বা যাদের দুর্বলতা রয়েছে তারা অবশ্যই আমার এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে পার্ট 1 এবং পার্ট 2 দুইটা ভিডিও আমি অলরেডি করেছি। তো দুইটা ক্লাস আপনারা ভালোভাবে দেখলে আমার মনে হয় যে খানিকটা আপনারা ইমপ্রুভ করতে পারবেন। ওকে, সো দ্যাট ইজ অল অ্যাবাউট ফর টুডে। স্টে সেফ, টেক কেয়ার, হ্যাভ এ গুড ডে, আল্লাহ হাফেজ।